আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আরজি করের ঘটনায় দোষীদের ফাঁসি চেয়ে কতুলপুর তৃণমূল কংগ্রেসের ধর্ণা। রাম বাম হেমের চক্রান্তের বিরুদ্ধে ও কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে রবিবার সকাল থেকে বাঁকুড়ার কতুলপুর নেতাজি মোড়ে ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়। কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে হওয়া এই ধর্ণা বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহাট, কতুলপুর ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী ও কতুলপুর অঞ্চল সভাপতি সুরজিৎ মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কর্মী ও সমর্থকরা। সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। যে বাঁকুড়া টিভি একমাত্র প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি একমাত্র মানুষের কণ্ঠস্বর। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সহ পুলিশ প্রশাসন যেভাবে এই বিষয়টিকে নিয়ে দেখছেন, তাদের আগামী দিনে এমন দৃষ্টান্ত তৈরি হোক, এই রকমের কুরুচিপূর্ণ যাদের চিন্তা ভাবনা, যারা মা বোনদের সম্মান ইজ্জত সম্ভ্রম রক্ষা করতে জানে না, এই ধরনের মানুষ যেন তারা শিউরে উঠে গড়িয়ে উঠে এমন সাজা দেওয়া উচিত তাদের ক্ষেত্রে। তো তাই বলি, বর্তমান সমাজ ব্যবস্থায় আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তৈরি করতে চাইছে বামফ্রন্ট এবং সিপিএম, বামফ্রন্ট এবং আমাদের ভারতীয় জনতা পার্টি। আজকে উন্নামের ঘটনা, আজকে ভারতের প্রধানমন্ত্রী টনক লড়ল তার 5 দিন পরে, দেখতে পাচ্ছিল না তারা। আজকে মহিলা সম্ভ্রম ইজ্জত রক্ষার দায়িত্ব ভারতবর্ষের প্রত্যেকটি আমাদের সংবিধানে উল্লেখিত আছে। সেই উল্লেখের ধারা অনুযায়ী প্রত্যেকটা মা বোনদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার দায়িত্ব আমাদের জনগণেরই। আজকে পশ্চিম বাংলা অনেকটা শান্তশিষ্ট পরিবেশের মধ্যে বসবাস করছে। এই মৃত্যুটা সত্যি সত্যি খুবই মর্মান্তিক মৃত্যু। যে সমস্ত নরখাদকরা, যে সমস্ত পাশবিক অত্যাচার করে, যারা এই যে একজন উঠতি বয়সের যে সমস্ত মহিলা ডাক্তার, এই মহিলা ডাক্তারকে যেভাবে পাশবিক অত্যাচার করে যারা যারা এই মৃত্যুর সাথে জড়িত আছে, মুখ্যমন্ত্রী যেমন ফাঁসির দাবি করেছেন, আমরাও ফাঁসির দাবি করছি। আর এই ঘটনাকে নিয়ে সিপিএম এবং বিজেপি যে পশ্চিমবাংলাকে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চাইছে, এই অশান্ত পরিবেশকে আমরা যাতে অশান্ত না করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির যে বাতাবরণ পশ্চিমবাংলার বুকে রেখেছে, শান্তির বাতাবরণ রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়কারীদের যেভাবে ফাঁসির দাবি করেছে, সেই ফাঁসির দাবিকে অবিলম্বে বলবৎ করার জন্য, কার্যকর করার জন্য আজকে আমাদের এই ধর্ণা কর্মসূচি এবং অবস্থান বিক্ষোভ। দেখুন, আমাদের গতকাল এইটা সঠিক বিচারের জন্য আমরা পথে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে আমাদের মিছিল হয়েছে কালকে। আজকে হচ্ছে অবস্থান বিক্ষোভ, শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ হয়েছে। আমাদের কালকে আগামী দিনে রাখি বন্ধনও হবে। তার সাথে আমরা এইটার তীব্র নিন্দা জানিয়ে সঠিক বিচারের জন্য আমরা আবেদন করব। আবার আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে যা যা কর্মসূচি দিবে, সেই কর্মসূচি আমরা অক্ষরে অক্ষরে পালন করব।